আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 18 জানুয়ারি রবিবার 2026। এবার মেঘ বৃষ্টি ও ঘন কুয়াশা ও তীব্র শৈত্য প্রবাহ নিয়ে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হলো নতুন সতর্কবার্তা। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগে বিভিন্ন জেলাতে আসতে চলেছে তীব্র ঘন কুয়াশা বেল্ট। এছাড়া 24 জানুয়ারি থেকে 30 জানুয়ারির মধ্যে আসতে চলেছে মেঘ বৃষ্টিপাত। তো আজ 18 জানুয়ারি রবিবার এবং আগামীকাল 19 জানুয়ারি সোমবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং কোন কোন জেলাগুলোর আবহাওয়া কিরকম থাকতে পারে এবং জানুয়ারির শেষে আসতে চলেছে মেঘ বৃষ্টি। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের 8 বিভাগে 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে, তবে কিছু কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে আজ রাতে সেরকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না, তবে রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ডকৃত হতে পারে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা এই অঞ্চলগুলোতে প্রায় 9 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তাছাড়া রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই অঞ্চলে তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় 9 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় 13 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তাছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা এইসব জেলার আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। এবং ভারতের মহারাষ্ট্র এবং দিল্লি এইখানে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে, যার ফলে যে উত্তর পশ্চিম দিক থেকে যে শীতল হাওয়া সেটা প্রবাহমান হইতে পারতেছে না, যার ফলে কিন্তু দেশের তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পাচ্ছে এবং শীতের তীব্রতা অনেকটা কমে যাচ্ছে। তবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবহাওয়ার কিছুটা পরিবর্তন আসতে চলেছে। এখানে ভারতের বিহার রাজ্যে একটি ঘন কুয়াশা বেল্ট আসতে চলেছে আগামী 24 ঘন্টার মধ্যে, যেটা আগামী 22 জানুয়ারির মধ্যেই রংপুর, রাজশাহী, পরে রয়েছে খুলনা, তারপর রয়েছে ময়মনসিংহ বিভাগের বেশ কটি অঞ্চলে প্রবেশ করতে পারে। এর ফলে দিনের বেলাতে কিছুটা ঘন কুয়াশা থাকার কারণে শীতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে আগামী 48 ঘন্টার মধ্যে। তো এই পর্যায়ে আপনাদেরকে ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি। তো আমরা সরাসরি চলে আসলাম 18 জানুয়ারি রবিবার ভোর 5টার দিকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সকালের দিকে ভারতের বিহার রাজ্য, তারপর মহারাষ্ট্র, দিল্লি এই অঞ্চলগুলোতে তীব্র ঘন কুয়াশা বেল্ট সৃষ্টি হয়েছে, যেটা ধীরে ধীরে বাংলাদেশের দিকে আসতে চলেছে আগামী 72 ঘন্টার মধ্যে। এর ফলে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোতে ঘন কুয়াশার তীব্রতা বৃদ্ধি পাবে আগামী 22 জানুয়ারির মধ্যে ইনশাল্লাহ। এছাড়া 18 জানুয়ারি রবিবার দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে, তবে 2-1 স্থানে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে, তবে তা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে। তারপর দুপুর 1টার দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, তারপর ভারতের ত্রিপুরা রাজ্যের সবকটি জেলার আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে ইনশাল্লাহ। তারপর আমরা সন্ধ্যা 7টার দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে কোনো রকম পরিবর্তনের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তারপর 19 তারিখ সকালের দিকে চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে ভারতের বিহার রাজ্যে কিন্তু অবস্থান করছে ঘন কুয়াশা বেল্ট, যেটা 20 তারিখ নাগাদ রংপুর, রাজশাহী এই অঞ্চলগুলোতে প্রবেশ করতে পারে। এর ফলে নদী অববাহিকা, তারপর রয়েছে ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশার তীব্রতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে আগামী 20 তারিখ থেকে। তারপর 22 জানুয়ারি চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে কুয়াশা বেল্ট কিছুটা দুর্বল হয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছি যে ভারতের দিল্লি, তারপর হচ্ছে মহারাষ্ট্র এই অঞ্চলগুলোতে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে, যেটা আগামী 23 থেকে 24 জানুয়ারির মধ্যে
সৃষ্টি হতে পারে, যেটা পরবর্তীতে অর্থাৎ 25 থেকে 26 জানুয়ারির মধ্যে বাংলাদেশের দিকে অগ্রসর হতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 25 জানুয়ারি রবিবার দেখা যাচ্ছে যে ভারতের বিহার রাজ্যে সেই পশ্চিমী ঝঞ্ঝাটি অবস্থান করছে, যেটা আগামী 26 থেকে 27 জানুয়ারির মধ্যে বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে প্রভাব করতে পারে। এর ফলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত বা শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 25 থেকে 27 জানুয়ারির মধ্যে। তাই অবশ্যই আপনারা সেই জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। এরপর যে আপনাদেরকে আরেকটি মডেলের চিত্র দেখানোর চেষ্টা করছি। এরপর যে আমরা সরাসরি তাপমাত্রার যে চরম পূর্বাভাসটি রয়েছে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেশের কোথাও শৈত্য প্রবাহ নেই, তবে রংপুর বিভাগে শৈত্য প্রবাহ চলমান রয়েছে, যেটা আগামী দিনগুলোতে চলমান থাকতে পারে। তবে ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগে বিভিন্ন জেলাতে স্বাভাবিক তুলনায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি রয়েছে। তাছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যেও কিন্তু তাপমাত্রা অনেকটা বৃদ্ধি রয়েছে। তারপর 18 তারিখ চলে আসলাম, আসার পর দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। তারপর 19 থেকে 20 তারিখ তাপমাত্রা একই পরিস্থিতি থাকতে পারে। তারপর 21 থেকে 22 জানুয়ারির মধ্যে তাপমাত্রা আবারও কিছুটা কমে যেতে পারে। তারপর 23 জানুয়ারির পর থেকে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে, যার ফলে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে, যার ফলে আগামী 24 জানুয়ারি থেকে 27 জানুয়ারির মধ্যে বাংলাদেশের উত্তর পশ্চিমী যে জেলাগুলো রয়েছে সেখানে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা যাচ্ছে না চলতি জানুয়ারি মাসে। তো আপনারা যারা মাছ ধরা ট্রলার নিয়ে গভীর সাগরে যেতে চাচ্ছেন তারা যেতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।